আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মূলত আমার ক্লায়েন্টের কাজগুলা কিভাবে করি বা একটা নতুন কাস্টমার কিভাবে আমাদের কাছে আসে এবং তাদের কাজটা কমপ্লিট করে পেমেন্ট নেওয়া পর্যন্ত A to Z আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে, সরাসরি ইনস্ট্যান্ট একটা লাইভ কাজ করে দেখাবো। এই ভিডিওটা মূলত যারা আমাদের বায়ার আছে, নতুন বা নতুন যারা কাজ দিতে চাচ্ছেন বা আমার ক্লায়েন্ট আছেন তাদের জন্য কাজে আসবে, প্লাস যারা ফেসবুক বুস্টিং বা ফেসবুক মার্কেটিং কাজ করতে চাচ্ছেন লোকাল মার্কেট প্লেসে তাদের জন্য কাজে আসবে। সো আমার সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনার আশা করি পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। পেজ উনি একটা রিয়েল এস্টেট বিজনেস করে, তো ওনার পেজটা একেবারে নতুন বললে চলে। তো উনি বললো যে আমার পেজের মার্কেটিং করতে চাই। তারপর আমি বললাম যে হ্যাঁ, করা যাবে। তারপরে ওনার পেজের লিংক শেয়ার করার পর ডিটেলস একটু কথা বলি, দেন উনি আমার সাথে সরাসরি কথা বলতে চায়। সেই ক্ষেত্রে ওনাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করি এবং তিনি আমাকে আবার হোয়াটসঅ্যাপে নক দেন। পরবর্তীতে ওনার পেজটা আমি ভিজিট করে ওনাকে বিস্তারিত সাজেস্ট করি কিভাবে কি করা যায়। যেহেতু নতুন পেজ সেটআপের একটা বিষয় আছে, তারপরে ওনার পেজ একেবারেই ছোট, এখানে ফলোয়ার বাড়ানোর একটা বিষয় আছে। সবকিছু মিলে A to Z ওনাকে সাজেস্ট করার পরে ওনাকে আমি প্রায় 2 মিনিট একটা ভিডিও ভয়েস পাঠাই, যেটাতে বিস্তারিত বলা ছিল। তো এখানে আমি যদি একটু প্লে করে শোনাই, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, যাই হোক। তারপরে আমি ওনার সাথে ডিলে আসি যে আপনি কতদিনের জন্য কত ডলার আপনার বাজেট বিস্তারিত বলেন। তো ওনার যেহেতু একেবারেই নতুন, উনি বিষয়গুলো বিস্তারিত বুঝতেছে না, সেই ক্ষেত্রে উনি অল্প ডলার দিয়ে প্রথমে অ্যাড রান করে দেখতে চায় যে কিরকম রেসপন্স আসে না আসে। যদিও ওনার বিজনেস অনুযায়ী এটা ওনার কোনো বাজেটই না, উনি $10 দিয়ে মার্কেটিং করতে চায়। তো ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাই করে দিতে হবে, কিছু করার নাই। তো সেক্ষেত্রে ওনাকে আমি আমার একটা ফেসবুক আইডির লিঙ্ক পাঠিয়ে দিই যে আমার এই আইডিতে আপনি পেজের অ্যাক্সেসটা পাঠাবেন। তো উনি অ্যাক্সেস দিতে পারতেছে না, কারণ আগে কখনো করেনি। তো আমার আরেকটা ভিডিও আছে যেটাতে আমি শেয়ার করেছি কিভাবে পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয়। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ওনাকে পাঠিয়ে দিই। তারপর উনি ওই ভিডিওটা দেখে দেখে আমাকে পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা পাঠিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন উনি অলরেডি আমাকে পেজের অ্যাক্সেস দিয়ে দিয়েছে এবং একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে। তারপর ওনার সাথে টার্গেটিং নিয়ে টুকটাক আলোচনা করি, বাকি যেটা করা লাগে আমাকেই করতে হবে। সো উনি দেখতে পাচ্ছেন এটা তার পেজ। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন চলে আসছে, এখানে আমি এখন ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করার পর আমি আবারও চলে আসলাম হোয়াটসঅ্যাপে। এখন উনি আমাকে যেই পোস্ট লিঙ্ক দিয়েছিল, যে পোস্টটাতে উনি আসলে বুস্ট করতে চায়, ওই পোস্টে আমি ঢুকতে হবে। সো এটা ছিল সেই পোস্ট লিঙ্ক। পোস্ট লিঙ্কে ক্লিক করলাম। তো এখান থেকে আমি বুস্ট নাওতে ক্লিক করে সরাসরি বুস্ট করব, কারণ উনি অ্যাড ক্যাম্পেইন চায় না, ওনার মূল টার্গেটই ছিল বুস্ট করবে। যদি অ্যাড ক্যাম্পেইন চাইতো আমি সরাসরি অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতাম আর কি। আমি ভয়েসটা পরে দেওয়াতে হয়তো সবকিছু এখানে মিলতেছে না, কারণ আমি ভিডিও রেকর্ড করার সময় ভুলবশত আমার ভয়েসটা রেকর্ড হয় নাই। তো এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তো যেটাতে আমি আসলে কাজ করতে চাই ওই অ্যাড অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব। তারপরে একটু লোডিং নেবে। এখানে লোডিং নিয়ে যখন আমাদের অপশনগুলো চলে আসবে, প্রথমত আমি সিলেক্ট করতে হবে আমার গোল কি। তো এটা যেহেতু আমি কনভারসেশনের জন্য করব, সেখানে আমার গোল গেট মোর মেসেজ, সিলেক্ট করে সেভ দিয়ে দিব। তারপরে পরবর্তীতে এসে আমি এখান থেকে মেসেঞ্জার বাটনটা আনচেক করে দিব, কারণ ক্লায়েন্টের রিকমেন্ডেশন উনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা টিকমার্ক থাকবে। তো হোয়াটসঅ্যাপে বুস্ট করতে হলে কিন্তু অবশ্যই আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করা থাকবে ওটাতে হোয়াটসঅ্যাপ বিজনেস নামানো থাকতে হবে। নর্মাল হোয়াটসঅ্যাপে কখনোই ফেসবুকের মাধ্যমে বুস্টিং করা যায় না। এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এজটা সিলেক্ট করে দিলাম 30 থেকে 55। তারপরে লোকেশনটা উনি শুধুমাত্র ঢাকা সিটিতে করতে চায়, আমি এখানে ঢাকা সিটি দিয়ে দিব। পরবর্তীতে জাস্ট এটাতে আমি অডিয়েন্সটা সেভ করে নিলাম। এখন আমি এখানে বাজেট সেট করতে হবে 5 দিনের জন্য, ডেইলি $2 করে, $10 টোটাল বাজেট। যদিও এটা কোনো বাজেট না, আমি আসলে ওনাদের যে ধরনের বিজনেস ওই হিসাব করতে গেলে এখানে ডেইলি বাজেট দেওয়া মিনিমাম $50 থেকে $100। তারপর আমি এটা বারবার ওনাকে বলছি, যেহেতু ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাই তো করতে হবে। সো ওনার বাজেট অনুযায়ী একটা এখানে আমি অলরেডি সেট আপ করে ফেললাম। এখন জাস্ট এটাকে আমি যদি একটু দেখে পাবলিশ বাটনে ক্লিক করে দিই, তাহলে এই অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো
তো এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম, এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে হচ্ছে আমার এখানে নতুন একটি ইন্টারফেস বা একটা স্লাইড শো করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চলে আসলো। অলরেডি আমার অ্যাডটা রিভিউতে চলে গেছে। এটা কিছুক্ষণ রিভিউতে থাকবে, তারপর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি অ্যাড সেন্টার থেকে দেখাবো। দেখেন আমার এই অ্যাড মাত্র যেটা রান করলাম এটা ইন রিভিউতে যাচ্ছে। এখানে যখন এটা রিভিউ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তখন হচ্ছে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করবে বা ক্লায়েন্টকে আমি পেমেন্টের কথা বলবো। তো এটা অ্যাক্টিভ হতে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেয়, মাঝে মধ্যে আরো তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তো খুব অল্প সময়ের ভিতরে অ্যাড অ্যাক্টিভ হয়ে যায় এবং আমি ক্লায়েন্টকে স্ক্রিনশট পাঠাই, আমার বিকাশ নগদ নাম্বার পাঠাই, সে আমাকে পেমেন্ট করে দেয়। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।